নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ঘূর্ণিঝড় ফেঙ্গাল বা ফেঞ্জাল সেটা কিন্তু অনেকটাই শক্তি হারিয়েছে, শক্তি হারিয়ে দুর্বল হয়ে এই মুহূর্তে নিম্নচাপ আকারে অবস্থান করছে। তবে এর যে সিস্টেম সেটা কিন্তু অনেকটা বড় ছিল, তার কারণে এর মেঘ এখনও বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত এর মেঘ প্রবেশ করছে, যার কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আজকে দিনের বেলা সারাদিন ধরে কিন্তু মেঘলা আবহাওয়া ছিল। মেঘ এবং রোদের খেলা কিন্তু দিনভর চলেছে। এই মেঘলা কিন্তু এখনও একদিন থাকবে এমন সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। এই সপ্তাহের শেষে কিন্তু আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। কবে নাগাদ সেই নিম্নচাপ তৈরি হবে, কোন অঞ্চলে তৈরি হবে সেগুলো আপনাদেরকে জানাবো, এবং সেটা কোন দিকে যাওয়ার সম্ভাবনা সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে ঘূর্ণিঝড় ফেঞ্জালের নিম্নচাপ, তার প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে দিনভর মেঘলা আকাশ, এবং তার কারণে কিন্তু দক্ষিণবঙ্গে শীত কার্যত থমকে গেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির ওপরে পৌঁছে গেছে, অনেকটাই তাপমাত্রা বেড়েছে। এবং আগামী বেশ কয়েক ঘন্টার জন্য কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকের ভিডিওতে সেগুলো আপনাদেরকে দেখাবো যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে, এবং 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে, ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার পূর্বাভাস দিতে আমাদের সুবিধা হবে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, উপগ্রহ চিত্র, আবহাওয়া সংক্রান্ত কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে কিন্তু ফের একটা নতুন WD বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। তার জেরে কিন্তু কাশ্মীর, জম্মু এবং সেই সঙ্গে লাদাখ এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘলা আবহাওয়া রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে কিন্তু এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার আবহাওয়া, যেমন পাঞ্জাব, হরিয়ানা, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে কিন্তু একাধিক অঞ্চলে পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে দক্ষিণ ভারত জুড়ে কিন্তু মেঘলা আবহাওয়া। ঘূর্ণিঝড় ফেঞ্জাল সেটা কিন্তু এই মুহূর্তে শক্তি হারিয়ে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে কিন্তু এই মুহূর্তে দক্ষিণ ভারতের একাধিক রাজ্য, বিশেষ করে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, এদিকে মহারাষ্ট্র, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এদিকে ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এইসব রাজ্যগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া তৈরি হয়ে রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতে কর্ণাটক, তামিলনাড়ু এবং সেই সঙ্গে কেরালা, এইসব রাজ্যগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেবো বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে অনেকটা মেঘ রয়েছে, এবং এই যে অতিরিক্ত মেঘ এবং অতিরিক্ত জলীয় বাষ্প এগুলো কিন্তু প্রবেশ করছে একাধিক রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু আসছে। যার জেরে আজকে দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু মেঘলা আবহাওয়া ছিল, রোদ এবং মেঘের খেলা ছিল। কোনো কোনো জেলায় কিন্তু হালকা রোদ উঠেছে, একদম রোদের দেখা পাওয়া যায়নি এমনও কিন্তু অবস্থা হয়েছে, এবং দু একটা জেলাতে হালকা একদম ঝিরিঝিরি বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা গেছে, রেডার যেটা বলছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই সব জেলাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া তৈরি হয়ে রয়েছে। একই সঙ্গে হুগলিতেও কিন্তু মেঘলা আবহাওয়া তৈরি হয়ে রয়েছে। তবে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় কিন্তু মেঘের পরিমাণ অপেক্ষাকৃত কম রয়েছে। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই যে অতিরিক্ত মেঘ এবং সেই সঙ্গে জলীয় বাষ্প, এর কারণে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গেছে এবং শীত কিন্তু কার্যত উদাও হয়ে গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া, এবং উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকেও পরিষ্কার আবহাওয়া রয়েছে, এবং ত্রিপুরার দিকেও কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি অনলাইন ওয়েদার সিস্টেমে। আজকে 2 ডিসেম্বর 2024 সোমবার। আগামী সপ্তাহের আগেই কিন্তু ফের একটা নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হতে পারে। দেখুন, আগামী শুক্রবার 6 তারিখ কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে আন্দামান সাগর রয়েছে এই অঞ্চলে কিন্তু ফের একটা বায়ু প্রবাহে পরিবর্তন আসছে। দেখতে পাচ্ছেন বায়ু কিন্তু মোচড় নিয়ে সার্কুলেশন একটা তৈরি হচ্ছে, ঠিক আছে, এই যে জায়গাটায়।
এই জায়গায় কিন্তু তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় ফেইঞ্জালের ঘূর্ণাবর্ত এবং এখান থেকে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে করতে কিন্তু ঘূর্ণিঝড় ফেইঞ্জাল তৈরি হয়ে আসছে পড়ে তামিলনাড়ু উপকূলে। তো দেখতেই পাচ্ছেন আগামী শুক্রবার 6 ডিসেম্বর নাগাদ এই অঞ্চলে কিন্তু ফের একটা নতুন সিস্টেম তৈরি হতে পারে, সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেটা পরের দিন শনিবার নাগাদ অর্থাৎ 7ই ডিসেম্বর শনিবার নাগাদ সেটা কিন্তু একটা নিম্নচাপে পরিণত হতে পারে দেখতেই পাচ্ছেন এবং দক্ষিণ আন্দামান সাগর অঞ্চলে এটা কিন্তু তৈরি হতে পারে। তো এই নিম্নচাপটির ওপর কিন্তু আমাদের নজর রাখতে হবে যে আগামী সময়ে এটা শক্তি বৃদ্ধি করে কি করে না। তবে সদ্য একটি ঘূর্ণিঝড় চলে গেছে, সেই কারণে কিন্তু এখনই নতুন একটা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা খুবই কম। এটা একটা নিম্নচাপ রূপে কিন্তু উপকূলের দিকে আসতে পারে বা সমুদ্রের মধ্যে কিন্তু বিলীন হতে পারে। তো সে বিষয়ে আমাদের পাই টু পাই নজর রাখতে হবে যেটা কোন দিকে যায়, পশ্চিমবঙ্গের দিকে আসে নাকি তামিলনাড়ু কেরালা উপকূলের দিকে যায়, সে বিষয়ে কিন্তু আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে সঠিক সময় আপডেটটা দিয়ে দেবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে আজকে 2 ডিসেম্বর 2024-এর বাকি সময়টা বা রাতের দিকের সময়টা এবং আগামীকাল 3 ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে ড্রাই ওয়েদার থাকবে এবং সেই সঙ্গে জানানো হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলাতে ড্রাই ওয়েদার থাকবে, খুব একটা বৃষ্টির সম্ভাবনা এইসব জেলাতে নেই। তবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, এছাড়া হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে, ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই সব জেলাগুলিতে থাকছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখুন আগামীকাল 3 ডিসেম্বর 2024 সকাল 8:30 থেকে 5 ডিসেম্বর 2024 এবং তারপরে 6 ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার জন্য বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু কোনো জেলাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, পুরো ড্রাই ওয়েদার থাকবে। তো আশা করা যায় আগামীকালের পর থেকে আস্তে আস্তে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এবং উত্তর পশ্চিমে শুষ্ক হাওয়া প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গের বাকি অঞ্চলগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে ফের শীতের আমেজ কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবার আমরা দেখে নেব 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি রেকর্ড হলো, কোথায় কোথায় তাপমাত্রার পরিবর্তন হলো আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দার্জিলিং পিটিও সেখানে তাপমাত্রা অনেকটাই কমে গেছে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 2.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কালিম্পংয়ে 10 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং সেখানে 6 ডিগ্রি সেলসিয়াস, তবে বাগডোগরাতে 13.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া পুন্ডিবাড়ি এএমএফইউ সেখানে 11.8 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে 12.5 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে 11.1 ডিগ্রি, আলিপুরদুয়ারে 12 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রায়গঞ্জে 13 ডিগ্রি সেলসিয়াস, মাজিয়ান এএমএফইউ সেখানে 12.8 ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটে 18 ডিগ্রি সেলসিয়াস, মালদায় 17.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 18 ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে 16 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে 16 ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে 16.2 ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে 17.2 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 18.5 ডিগ্রি সেলসিয়াস, এদিকে বর্ধমানে 18 ডিগ্রি সেলসিয়াস, মগরাতে 19 ডিগ্রি সেলসিয়াস, কল্যাণীতে 19 ডিগ্রি সেলসিয়াস, দমদমে আমরা দেখতে পাচ্ছি 20.5 ডিগ্রি সেলসিয়াস, বসিরহাটে 19.8 ডিগ্রি সেলসিয়াস, কলকাতায় 20 ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়াতে 19 ডিগ্রি, খড়গপুর এএমএফইউ সেখানে 18.5 ডিগ্রি, ঝাড়গ্রামে 17 ডিগ্রি, কলাইকুণ্ডাতে 20 ডিগ্রি, কাঁথিতে 18.2 ডিগ্রি, হলদিয়াতে 21 ডিগ্রি, এছাড়া বসিরহাটে 19.8 ডিগ্রি, ক্যানিংয়ে 20.2 ডিগ্রি, ডায়মন্ড হারবার 20.1 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ সেখানে 18.3 ডিগ্রি এবং দীঘাতে 19.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।